एक एक करे क्यों तारे गिने क्यों माने कहा हम किस्मत का 36 सुन मिलाए क्यों गुण क्यों जोड़ा बनाए जन्मों का चल। হ্যালো এভরিওয়ান, আগের ব্লগে তোমরা দেখতে পেয়েছিলে যে আমি সেজে গুজে কোথাও একটা যাচ্ছি। কোথায় যাচ্ছি আগের ব্লগে কিন্তু আমি বলিনি। তো চলো আজকের ব্লগটা লাস্ট অবধি সাথে থেকো, আশা করি তোমরা বুঝতেই পারবে আমি কোথায় গিয়েছিলাম। চলো এবার যাওয়া যাক। আর আমি যে ড্রেসটা পরেছিলাম এটা বড্ড স্পেশাল। বলো তো তোমরা কমেন্ট করে আমাকে কেমন লাগছে। ওয়ান এগেন আই রিপিট, তোমরা কিন্তু মাথার ওপরে এই ওড়নাটা দেওয়া নিয়ে একদম জাজ করবে না যে আমি কেন এটা দিই। অ্যাকচুয়ালি আমার একটু প্রবলেম আছে যেই কারণে আমার মাথার ওপরে এরকম ওড়নাটা দিতেই হয়। আর অন্যান্য দিনতে আমি মুখটাও ঢাকি, তো রোদের জন্য, যদিও সেদিনও রোদ ছিল বাট আমি একটু মেকআপ করেছিলাম না সুন্দর করে, এর জন্য আর ঢাকিনি। আর এইখানে দেখো আমার অবস্থা, এত গরম লাগছিল, গরমে মেকআপ করে না একটুও শান্তি নেই। এই রোদে সব মেকআপ ধুয়ে গলে একেবারে নষ্ট হয়ে যায়। আসলে তখনও পর্যন্ত আমি জানি না লাস্টে আমার জন্য কি অপেক্ষা করছে। সিরিয়াসলি আমি না এই জায়গাটা দেখে জাস্ট শকই হয়ে গেছি। আমার জীবনে যতদূর মনে পড়ে প্রত্যেকটা বার্থডে কেটেছে মায়ের হাতের পায়েস, আর বাবা মার জন্য একটা কেক নিয়ে আসতো, আমি সেটা কাট করতাম আর অনুষ্ঠান হতো। এটা ঠিক কথা, প্রত্যেক বছর জন্মদিনে অনুষ্ঠান হতো, বাট এইভাবে সেলিব্রেশনটা আমার কাছে একটা অন্যরকমই ব্যাপার। মানে মনে হচ্ছিল সোশ্যাল মিডিয়ায় সেগুলো দেখে রিলস স্ক্রল করতে করতে খানিকটা ওরকমই। আর আমি জন্মেছি এমন একটা টাইমে যেটাতে তো ভীষণই গরম, আর লিটারালি কেকের এই ওপরে যে হোয়াইট চকলেটগুলো রয়েছে না, এগুলো একেবারে গলে গলে যাচ্ছিল গরমে। আমি ভীষণ খুশি হয়েছি এত সুন্দর একটা সারপ্রাইজ আমাকে দেওয়ার জন্য। সিরিয়াসলি থ্যাংক ইউ সো মাচ। পুরোটাই আমার কাছে আনএক্সপেক্টেড ছিল, এত ভালো আমার লেগেছিল যে আমি ভাষায় বোঝাতে পারবো না। যেরকম কেকটা সুন্দর ছিল, কিউট ছিল, সেরকমই ছিল এখানকার ডেকোরেশনটা। আর সিরিয়াসলি ক্যাফেটা কিন্তু ভীষণই সুন্দর, ভীষণই অ্যাস্থেটিকভাবে সাজানো। বার্থডে সেলিব্রেশন বা অ্যানিভার্সারি যাই বলো না কেন, এটা সেলিব্রেট করার জন্য যেন মনে হচ্ছিল এই জায়গাটা একদম বেস্ট। ভগবানের কাছে আমার শুধু একটা মাত্র চাওয়া যে জীবনের প্রত্যেকটা জন্মদিন যেন আমি আমার বাবা মার সাথে কাটাতে পারি, কারণ তারা ছাড়া আমার জীবনটা একেবারেই আধুরা। এখনও পর্যন্ত আমি তাদের ছাড়া কিছু বুঝি না, আর ইন ফিউচারেও আমি তাদের ছাড়া আর কিচ্ছু বুঝতে চাই না। আস্তে আস্তে বয়স বাড়বে, সিচুয়েশান চেঞ্জ হবে, তবুও আমি লাস্ট অবধি তাদেরকেই চাই আমার পাশে সব সময়। আর আমি জানি তারা সব সময় সমস্ত পরিস্থিতিতে আমার পাশে ঠিক এইভাবেই শক্ত করে আমার হাতটা ধরে থাকবে। আমার মনের ছোট্ট উইশ আমি তোমাদের সাথে জাস্ট একটু শেয়ার করলাম। তো ওখান থেকে সেলিব্রেট করার পরে চলে আসি, এবার তো কিছু খেতে দিতে হবে তাই না। তো যাই হোক চলে এসেছিলাম এরকম একটা সুন্দর ক্যাফেতে। রানাঘাট বা রানাঘাটের পার্শ্ববর্তী এলাকায় যাদের বাড়ি তারা অনেকেই চিনে থাকবে, আর অনেকেই গিয়েছে। জায়গাটা ভীষণই সুন্দর, মাঝে মাঝে সন্ধ্যেবেলা এরকম জায়গায় আসলে সত্যি মনটা ভালোই হয়ে যায়। আমার জানি না কেন এরকম স্নিগ্ধ চুপচাপ একটা সুন্দর জায়গা আমার এত ভালো লাগে যেন আমার মনে এখানেই থেকে যায়। আর এখানে না মধ্যেখানে এই গাছটা, আমার মাথার পেছন দিয়ে যে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটা এত সুন্দরভাবে রয়েছে না, মানে কি বলবো, গাছটাকেও সুন্দরভাবে কাজে লাগিয়ে রেস্টুরেন্টের সৌন্দর্যতা আরও দ্বিগুণ বাড়িয়েছে। এবার বলি কি কি খেয়েছিলাম। তো নিয়েছিলাম ড্রামস অফ হেভেন আর 500 রেসিপি কাবাব। রাইস বা আরও অন্য কিছু আইটেম এখানে অ্যাভেলেবেল নেই, যেতে হবে অন্য আর একটা জায়গায়। তো আমি এত সুন্দর জায়গা ছেড়ে আর উঠতে চাইছিলাম না, তার জন্য এই দুটো জিনিসই এখানে অর্ডার করেছিলাম। তো যাই হোক খাওয়া দাওয়া করি, আর এত গরম লাগছিল আমি তো খালি ঘেমেই যাচ্ছিলাম। আর এই ওপরটাতে না আর একজনের বার্থডে সেলিব্রেট হচ্ছিল, লাউড স্পিকারে মিউজিক বাজছিল, এই কারণে আমি কপিরাইট খেয়ে যাওয়ার ভয়ে সেগুলো মিউট করে দিই। এবার বলি আমি কার সাথে গিয়েছিলাম। তো গিয়েছিলাম আমি বদ্দা ভাই আর ছোদ্দা ভাইয়ের সাথে। তো এইভাবেই কাটলো আমার আজকের দিনটা। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণ টেক কেয়ার, লাভ ইউ অ্যান্ড বাই।